আগামী ৮ মে প্রথম ধাপে অনুষ্ঠেয় ১৪৯টি উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল থেকে আঞ্চলিক নির্বাচন অফিস থেকে প্রতীক সংগ্রহ করেন প্রার্থীরা। প্রতীক পেয়েই প্রচারণায় নেমে পড়েছেন তারা। প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন রাহানুমা সারা। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে রাজশাহীর তানোর ও গোদাগাড়ী উপজেলার প্রার্থীদের প্রতীক বরাদ্দ হয়েছে। চাঁদপুরের মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। এ সময় মতলব উত্তর উপজেলার ৩ জন চেয়ারম্যান প্রার্থী, 2 জন ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং মতলব দক্ষিণ উপজেলা পরিষদের 3 জন চেয়ারম্যান প্রার্থী ও 2 জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর প্রতীক বরাদ্দ দেওয়া হয়। কিশোরগঞ্জ সদর, হোসেনপুর ও পাকুন্দিয়া এই 3 উপজেলায় চেয়ারম্যান পদে 14 জন, ভাইস চেয়ারম্যান পদে 15 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 60 জন প্রার্থীর প্রতীক বরাদ্দ হয়েছে। মানিকগঞ্জের সিংগাইর ও হরিরামপুর উপজেলার মোট 32 জন প্রার্থীকে প্রতীক দেওয়া হয়েছে। গাইবান্ধা, সাঘাটা ও ফুলছড়ি এই 2 উপজেলার 3টি পদে 24 জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া জামালপুরে 2টি, ঝালকাঠির 2টি ও রাঙামাটি 4টি সহ প্রথম ধাপে তালিকাভুক্ত উপজেলার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ হয়েছে। রাহানুমা সারা, জিটিভি নিউজ।